একাদশ শ্রেণীর প্রথম সেমেস্টারের বাংলা প্রশ্নপত্রটা আমি একবার পড়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, চর্যাপদ কবে আবিষ্কৃত হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চতুর্থ খণ্ডের নাম কি? গীতগোবিন্দম গ্রন্থের রচয়িতা কে ছিলেন? শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল কত খ্রিস্টাব্দে? চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি কে ছিলেন? তারপরে চারটে অপশান দেওয়া রয়েছে, সেটাকে একটা ক্রমে সাজাতে হবে এবং চারটে বিকল্প দেওয়া রয়েছে। তারপরের প্রশ্ন, চা এবং লিচু শব্দটি বাংলায় এসেছে কোন ভাষা থেকে? এবং শেষ প্রশ্ন এই পৃষ্ঠার, লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া অনুসারে ভারতে কয়টি উপভাষা প্রচলিত ছিল? ভারতে প্রাচীনতম ভাষাগোষ্ঠীর নাম কি? চলিত রীতির মূল ভিত্তি কি? পৃথিবীর বৃহত্তম ভাষা বংশটির নাম লেখো। ইলিয়াড ও ওডিসি কোন ভাষায় রচিত হয়েছিল? সংস্কৃতকে বলা যেতে পারে ড্যাশ বিবর্তিত ও ঈষৎ পরিবর্তিত রূপ। তারপরে সঠিক বিকল্পটি বেছে নিতে হবে, একটি বিবৃতি এবং একটি কারণ দেওয়া রয়েছে। তারপরের প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার নিদর্শন কোনটি? তাতে চারটি অপশান দেওয়া রয়েছে এবং বিভিন্ন বিকল্প দেওয়া রয়েছে, কোনটি ঠিক এবং কোনটি ভুল সেটি বিকল্প থেকে বেছে নিয়ে লিখতে হবে। এর পরের পৃষ্ঠায় আমরা চলে যাব। তাতে প্রথম প্রশ্ন আছে, সর্বহারা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে এবং কোন মাসে? সাম্যবাদী কবিতা অনুসারে কবি বলেছেন মানুষের ধর্মগ্রন্থ পড়া ব্যর্থ হয় কখন? রোম থেকে আসা চিঠিতে বলা হয়েছিল থুরথুরে বুড়োর দেশ কোথায়? তারপরে আবারও একটি ক্রম দিয়েছে এবং সেই ক্রমের পরে বিভিন্ন বিকল্প দেওয়া রয়েছে এবং সেই বিকল্পটি পরপর ক্রম অনুযায়ী সাজাতে হবে গল্পটা পড়ে। পরবর্তী প্রশ্ন, চারণ কবি কবিতাটির রচয়িতা কে? এবং এই পৃষ্ঠার শেষ প্রশ্ন, যখন কাঁপন লাগে জিভে তখন কি হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কি জাতীয় কবিতা? বিদ্যাসাগরের সুমহান হৃদয়কে কোন মহাপর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে? কবির মতে তাজা ফুল যেখানে ফুটে আছে সেটা কোথায়? পাদ্রে গনসাগা হাজির হয়েছিল কখন? বনেশ্বরী প্রদান করে কি? সেটা চারটে অপশান দেওয়া রয়েছে, কোনটা ঠিক কোনটা ভুল সেটা লিখতে হবে বিকল্প থেকে বেছে। তারপরে দিয়েছে বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্কটি বেছে নাও, তাতে একটি বিবৃতি এবং তারপরে আরও একটি বিবৃতি দেওয়া রয়েছে এবং তারপরে কোন বিবৃতিটি ঠিক কোনটা ভুল নাকি দুটোই ঠিক দুটোই ভুল সেটা তোমাদের অপশান থেকে বেছে নিতে হবে। পরের প্রশ্ন, কেস স্টাডি করে প্রশ্নটির উত্তর দাও এবং একটা কেস স্টাডি দিয়েছে এবং তাতে চারটে অপশান দেওয়া রয়েছে এবং সেখান থেকে যেটা ঠিক হবে সেটা লিখতে হবে। এরপরে সঠিক বিকল্প দিয়েছে, বিবৃতি দুটো বিবৃতি দেওয়ার পরে কিছু বিকল্প দিয়েছে, কোনটা ঠিক কোনটা ভুল নাকি দুটোই ভুল নাকি দুটোই ঠিক সেটা তোমাদের বেছে লিখতে হবে। তারপরে একটি শূন্যস্থান পূরণ দিয়েছে, শূন্যস্থানটি হলো আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ড্যাশ জিতিতে পারিতাম কিনা। চারটে অপশান দেওয়া রয়েছে, যে কোনো একটি বাছতে হবে। কমলাকান্ত উপবাস করলে সে কোথায় ধরা পড়বে? তারপরের প্রশ্ন, দিনের বন্ধু, এই দিন দয় দীর্ঘিকার দিন এর অর্থ কী? এই পৃষ্ঠার শেষ প্রশ্ন, কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই, ভাবনাটি কার? এর পরের পৃষ্ঠায় আমরা চলে যাব, সেখানে একটা ডায়াগ্রাম বা চার্ট দিয়েছে এবং সেই চার্টের মধ্যে বিভিন্ন রকমের অপশন দেওয়া রয়েছে, এই খেন্তি কী কী কাজ করে, যে কাজগুলি তোমার সঠিক মনে হবে সেটাতে তুমি রাইট দেবে। এই প্রশ্নপত্রে যে যে জায়গাগুলো রাইট আছে সেগুলোকে তোমরা সঠিক উত্তর ভাববে না, কেননা এইটা যার থেকে আমি প্রশ্নটা নিয়েছি সে সঠিক নাও দিতে পারে। এরপরে তোমাকে ঘটনাক্রম সাজাতে বলেছে, এর জন্য তোমাকে গল্পটা খুব ভালোভাবে পড়তে হবে এবং কোন ঘটনা আগে ঘটেছে এবং কোনটা পরে ঘটেছে সেটা তোমাকে পরপর সাজাতে হবে চারটে বিকল্প থেকে। এর পরের প্রশ্নটার জন্য তোমাকে গল্পটা খুব খুঁটিয়ে পড়তে হবে, কেননা এখানে তোমাকে সত্য মিথ্যা নির্বাচন করতে হবে। চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে কোন অপশানটা তোমার মনে হচ্ছে ঠিক নাকি দুটোই ঠিক নাকি দুটো ভুল, কোনটা সত্যি কোনটা মিথ্যে, তোমাকে এইভাবে সাজাতে হবে চারটে বিকল্প থেকে। এরপরে যে প্রশ্নটা আছে সেটা সিম্পল প্রশ্ন, পুঁইমাচা গল্পের শুরুতে কোন ঋতুর উল্লেখ রয়েছে? তারপরে একটি শূন্যস্থান পূরণ রয়েছে, সেখানে বলেছে ড্যাশ বনের মধ্যে খানিক আগে কি করছিলে শুনি। তারপরে তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো। সহায় হরি ঘুরে ঘুরে দিন কাটাতেন কোথায়? কোনগুলো ঠিক কোনগুলো ভুল সেটা তোমাকে বিকল্প থেকে বাছতে হবে। এবং 40 নম্বর এবং এই প্রশ্নপত্রের শেষ প্রশ্ন, সেখানে বলা হয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ তুমি মেলাও এবং তোমার সেখানে অবশ্যই তুমি আগে এখানে অ্যারো দিয়ে মিলিয়ে নেবে, তারপর তুমি দেখবে যে এর সাথে কোনটা যাচ্ছে, বি এর সঙ্গে কোনটা যাচ্ছে, তবে সেইটা বুঝে তুমি নিজের বিকল্প থেকে তুমি উত্তর নির্বাচন করবে। এই হলো আমাদের আজকের প্রশ্ন। যারা যারা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ।